হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের ব্লগটা শুরু করছি গাড়ি থেকেই। তার কারণ হচ্ছে আমি, বাবা, মা, ভাই, আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি একটু তেলিয়ামুড়া মাসির বাড়ি যাওয়ার জন্য। তারপর রাস্তায় একটু নেমে পড়লাম, তার কারণ হচ্ছে সন্টুর নাকি প্রচণ্ড গরম লাগছে, ও কোল্ড ড্রিঙ্কস খাবে, ওর জন্য কোল্ড ড্রিঙ্কস নেওয়া হলো আর আমার বাকি ভাইদের জন্য চিপস নেওয়া হলো। তারপর দেখলাম যে বাবাও মিষ্টি নিয়ে নিয়েছে, তো মিষ্টি নিয়ে আমরা গাড়িতে উঠে পড়লাম। আর গাড়িতে উঠেই প্রথমে আমি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, কারণ প্রচণ্ড গরম লাগছিল সত্যি। আর বাবা দেখলাম যে আবার সবার জন্য লাড্ডু এনেছে। তো লাড্ডু তোমাদের কাদের কাদের পছন্দের আমাকে কমেন্টে জানাবে। আমার ভাই তো লাড্ডু খেতে ভীষণ ভালোবাসে। তারপর দেখো বরমুড়া চলে আসলাম। আর বরমুড়ার রাস্তাগুলি এবং 18 মুড়ার রাস্তাগুলি চড়তে তোমরা কারা কারা ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আমি তো ঘুরতে ভীষণ ভালোবাসি, সেটা পাহাড় হোক, সমুদ্র হোক, মানে ঘোরার জায়গা হলেই আমার হয়েছে। তারপর দেখো বরমুড়ার মধ্যে যে বিপত্তারিণী মায়ের এই মন্দিরটা আছে, এটাতে তোমরা কারা কারা এসেছো আমাকে কিন্তু কমেন্টে জানাবে। হ্যাঁ, আমি যতবারই বরমুড়া দিয়ে আমবাসা বলো বা তেলিয়ামুড়া বলো, মানে যেইখানেই যাই না কেন, আমি সবসময় চেষ্টা করি মাকে একটু দর্শন করে যাওয়ার জন্য, কারণ আমার ভীষণ ভালো লাগে এই মন্দিরটায় আসলে। একটু শান্তি শান্তি লাগে, অনেক ঠান্ডা জায়গা, মানে ভীষণ ভালো লাগে। আর দেখো সন্টু আর বাবা এখানে প্রসাদ নিয়ে নিচ্ছিল, তারপর মাও নিচে প্রণাম করছিল, ওদের পরে আমিও প্রণাম করে প্রসাদ নিয়ে আবার রওনা হলাম মাসির বাড়ির উদ্দেশ্যে। তারপর দেখো ফাইনালি আমরা মাসির বাড়িতে চলে আসলাম সবাই মিলে। আর এসে দেখি তো সবার লাস্টে আমরাই এসেছি, অলরেডি সবাই আগে আগে এসে পড়েছে। তো এইটা হচ্ছে আমার মাসির ঠাকুর ঘর, দেখো কত সুন্দর। তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম মাসির ঠাকুর ঘরের। তারপর শুরু হয়ে গেল আমাদের দাস ফ্যামিলির ফটো সেশন। এটা তো একদম ম্যান্ডেটরি বলতে পারো, দাস ফ্যামিলি যেখানে ফটো সেশন তো হবেই। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিচ্ছি, আজকে শুধু মাসির বাড়িতে আমরা যাইনি, আমাদের সব মাসিরা, ভাইরা, তারপর মেশুরা সবাই মিলে একসাথে গিয়েছি, মানে ভীষণ মজা করেছি। আর মাসি আজকে রান্না করেছে মাছের মাথা দিয়ে চাল কুমড়ো, তারপরে দেশি মুরগির মাংস, পোলট্রির মাংস, তারপরে বড় মাছের একটা ঝোল করেছে, আর করেছে চাটনি, আমের চাটনিটা যেন ভীষণ টেস্টি হয়েছে। আর করেছে শুক্তো ডাল আর কুমড়িটা তখন ভাজা হয়নি বলে আমি তোমাদেরকে দেখাতে পারিনি। আর তোমরা কিন্তু অবশ্যই বলবে তোমাদের কি লোভ লাগছে এই রান্নাগুলি দেখে। তাহলে সবাই চলে আসো আমার মাসির বাড়িতে। আমার মাসি ভীষণ টেস্টি টেস্টি রান্না করতে পারে এবং মাসির শাশুড়ি মানে দিদাও ভালো রান্না করতে পারে। আর এগুলি হচ্ছে আমার ভাই বোন, আর এটা হচ্ছে মাসি বাবার সাথে বসে বসে গল্প করছিল। আর দেখো আরেক সাইডে মাসি কি করছে, মাসি দই পেতেছে ঘরের মধ্যে। তাই মাসি বলছিল যে সবাইকে একটু ভিডিও করে দেখানোর জন্য, তাই আমি একটু ভিডিও করছিলাম তোমাদের দেখানোর জন্য। তো এই দেখো কত সুন্দর হয়েছে। তো গরমের দিনে তোমরা কারা কারা দই খেতে ভালোবাসো এটাও কিন্তু আমাকে কমেন্ট করবে। আমার তো ভীষণ ভালো লাগে টক দই। তারপরে দেখো আমার মা মাসিদের শুরু হয়ে গেছে গল্প আড্ডা, তারা গল্প আড্ডা করছে। আর দেখো সুমা মাসিও আছে, আর বুলটি মাসি তোমাদের সবাইকে হাই বলছে। আর সুমা মাসি বলছে আমি কিভাবে ভিডিও করছি, মানে মাসি নাইটি পরে রয়েছে দেখে আর কি। তারপর বাইরে এসে দেখলাম যে ভাই তারাও খেলাধুলা করছে। তারপর কিছুক্ষণ পর আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি, আমি, মুনমুন, তারপর রোহিত আর আমার একটা মামা। তো আমরা বসে গিয়েছিলাম, আর সন্টু আর ডবল কিন্তু বসেনি, ওরা ক্যারাম খেলা নিয়ে ব্যস্ত। ওদেরকে অনেকবার ডেকেছিলাম কিন্তু ওরা বসেই না, আমাদের সাথে খাবে না, ওরা পরে খাবে বলছে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখছি যে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে, মানে আকাশ একদম মেঘলা করে দিয়েছে। আর মাসি তারা তো চলে যাবে, তারা বৃষ্টির জন্য ভাবছিল কি যেতে পারবে কি পারবে না। সবাইকে অনেকবার বলা হয়েছিল থাকার জন্য, কিন্তু কেউই থাকিনি, আমরা কয়েকজন থেকেছিলাম, কারণ আমরা তো মেলাঘর থেকে অনেক লং জার্নি করে গিয়েছিলাম আর কি, তাই। আর বাবা আর মিশু দেখো আর এক বারান্দায় বসে বসে ওরা গল্প করছিল, আর এক বারান্দায় আমরা সবাই বসে বসে গল্প করছিলাম। তারপর আমরা কিছুক্ষণ পর রেস্ট করে বৃষ্টি হয়ে যাওয়ার পর আমরা তেলিয়ামুড়া রেল স্টেশনে চলে আসলাম একটু বাজার করার জন্য। আর এখানে জানো কত সুন্দর বাজার বসে, মানে আমরা অনেক কিছু কিনেছি, অনেক কিছু।
তো তোমরা ব্লগটা দেখলেই বুঝতে পারবে, মানে ভীষণ ভালো লাগে আমার এরকম দোকান টোকান থেকে বাজার করতে। তারপর মানে পাহাড়ের রাস্তায় যখন বাজারগুলি বসে না, এখান থেকেও কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এইরকম কারা কারা আছো আমাকে কিন্তু কমেন্টে জানাবে। তারপর আমরা বাজার করা হয়ে যাওয়ার পর যখন বাড়ি যাচ্ছিলাম, দেখলাম যে ট্রেন যাচ্ছিল বলে রাস্তা একদম বন্ধ করে দেওয়া হয়েছিল। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেন দেখছিলাম, তাই ভাবছিলাম যে তোমাদেরকে একটু দেখিয়ে দেই। আর দেখো পটল আমার মার সাথে দাঁড়িয়ে আছে কত শান্ত হয়ে, এটা দেখে তো আমি অবাক। তারপরও কিন্তু আমরা বাড়িতে যাইনি, হঠাৎ সাডেন আবার একটা প্ল্যান হলো যে আর একটু ঘুরে আসব। তো মাসির বাড়ির একটু পার হয়েই আরেকটা বাজার আছে, ওইখানে গিয়ে আমরা একটু ঠান্ডা ঠান্ডা খেয়েছি। তারপর চলে আসলাম আরেকটা মাসির বাড়িতে। এটা হচ্ছে আমার কাকিমণির বড় বোন। তো এই মাসির বাড়িতেও এসেছি। মাসির বাড়িতে আসার পর মাসি ঠান্ডা ঠান্ডা দিচ্ছিল সবাইকে। তারপর মাসির বাড়িতে গিয়ে দেখি যে মা আর মাসি মিলে বসে বসে রাতের ডিনারের জন্য প্রিপারেশন করছে, কারণ পর্ক রান্না হবে তাই। তারপর ঘরের মধ্যে এসে দেখি যে আমার 3 ভাই মিলে ক্যারাম খেলছে একদম মন দিয়ে। ওদেরকে বলছিলাম তাকিয়ে তাকিয়ে একটু হাই কর, ওরা দেখো মানে চট করে করে ফেললো হাই, মানে ওদের কাছে টাইমই নেই, এত ব্যস্ত ওরা খেলাতে। আর সন্টু তো তাকাচ্ছিলই না, ওকে আমি ডাকছিলাম। তারপর আমরা সবাই মিলে আবার শুরু করে দিলাম গল্প। এই দেখো ওরা 2 বোন কিভাবে শুয়ে আছে, আমার মাকে ধরে কাচু মাসি শুয়ে আছে কিভাবে। আর বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওদের কাণ্ড। তারপর খাওয়া দাওয়া করে ঘুমাতে চলে আসলাম। তো আজকের দিনটা আমার এইভাবেই কাটলো মাসির বাড়িতে। তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে। টাটা।